বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আজকের এই লাইভ যারা দেখছেন, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি এম এ রউফ আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং স্বাগতম। আজ আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিলেট নগরীর শাহজালাল মাজার প্রাঙ্গণে। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাহজালাল মাজার এই প্রাঙ্গণের এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের জীবনী এবং ওনার বিভিন্ন বিষয়বস্তু। চলুন আমরা দেখে আসি শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার। হজরত শাহজালাল জন্ম তুরস্কে 671 খ্রিস্টাব্দে, 1271 ইংরেজি, মৃত্যু 740 হিজরি, 1341 ইংরেজি। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ এবং পীর। তিনি ছিলেন অলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিনের উপর রাজা গৌরবিন্দর অত্যাচারাভঙ্গের পরিপ্রেক্ষিতে হজরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লামে তার সফরসঙ্গী 360 আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পুণ্যভূমি অভিহিত করেন। আরবের মাটি এবং সিলেটের মাটির মিল কথিত আছে। দেশের আসার পূর্বে শাহজালাল রহমতুল্লাহ সাল্লামের মামা মুর্শেদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ সাল্লাম তাকে একটা মুঠো মাটি দিয়ে বলেন, সাদেব বর্ণের গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবেন সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লাম বিশিষ্ট শিষ্য শেখ আলীকে এই মাটির দায়িত্ব নিয়োগ করেন এবং নির্দেশ দেন যে যাত্রাপথে বিভিন্ন জনপদের মাটির সাথে যেন এই জনপদের মাটির মিল খুঁজে পেলে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করার জন্য নির্দেশ দেওয়া হয়। সিলেটের মাটির সাথে আরবের মাটির মিল পাওয়ায় হজরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লাম সিলেট বসতি স্থাপন করে ইসলামের প্রচারে মনোনিবেশ করেন। সিলেটের তেল এবং গ্যাস পাওয়ার আরবের মাটি এবং সিলেটের মাটির মিল প্রমাণিত হয়েছে।
আমি লাইভের মাধ্যমে সরাসরি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার দেখাইতেছি। শাহজালাল সিলেট আগমন। হজরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লাম আরবের ইয়েমেনের অধিবাসী ছিলেন। তিনি তার পিতা মোহাম্মদ বিন মোহাম্মদ ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি। তাকে পীরদের পীর হিসাবে অভিহিত করা হতো। তিনি বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে শহীদ হন। তার মা ছিলেন সৈয়দ বংশের এক মহসী নারী। শাহজালালের বয়স যখন 3 বছর পূর্ণ হওয়ার আগে তিনি মারা যান। মায়ের মৃত্যুর পর মামা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী তাকে নিজের কাছে নিয়ে লালন পালন করেন। তিনি বাগনাকে এমনভাবে বড় করতে চাইলেন যাতে তিনি পণ্ডিত এবং বুদ্ধগর্গের স্তরিক হিসাবে পৌঁছতে যেতে পারেন। ধীরে ধীরে তার অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়ে থাকে। একদিন সৈয়দ আহমদ কবির তার নিজ গৃহের ভিতর থেকে এক মুঠো মাটি নিয়ে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের হাতে দিয়ে বলেন, ভারতবর্ষের দিকে বেরিয়ে পড়ে এবং যে মাটির সাথে মাটির রূপ রস ঘ্রাণের সাদৃশ্য খুঁজে পাবে সেখানে মাটি ছড়িয়ে দিয়ে। শাহজালাল তার পীরের কথা অনুযায়ী হাজি ইউসুফ এবং হাজি খলিল সহ আরও কিছু শিষ্য নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন। প্রথমে তিনি নিজ বাসভূমি ইয়েমেনে এসে পৌঁছেন। এর সময় ইয়েমেনে এসে অত্যাচারী রাজা ছিলেন। তিনি বিষ পানে শাহজালালকে বধ করার চেষ্টা চালান, কিন্তু শাহজালালের কৌশলের কাছে রাজার দুর্বিসন্ধি পরাজিত হল। রাজার মৃত্যুর পর তার পুত্র শেখ আলী ক্ষমতা অভিভুক্ত হন। শেখ আলী শাহজালালের গুণ এবং কমলমতির পরিচয় পেয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়েন এবং তার শিষ্য গ্রহণ করেন। তিনি সফর সঙ্গী হলেন শাহজালালের। শাহজালাল তার পীরদের দেওয়া মাটি শেখ আলীর হাতে দিয়ে বললেন, আমরা যখন সেখানে গিয়ে পৌঁছব সেখানকার মাটির সঙ্গে মাটির রূপ রস গন্ধ তোমাকে মিলিয়ে দেখতে হবে, এটাই হলো তোমার কাজ। আপনারা দেখছেন সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার। সে কারণে আজ তাকে বাংলাদেশের এবং বাইরের বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এই সিলেটের শাহজালালের পুণ্যভূমিতে জিয়ারত এবং দোয়া দুরুদ করার জন্য চলে আসেন। সিলেটকে কেন আধ্যাত্মিক নগরী এবং পুণ্যভূমি বলা হয়, এই প্রশ্নকে সামনে রেখে আমরা আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার প্রাঙ্গণে আমরা লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছি। আপনারা দেখছেন এবং আপনারা দেখেন যে কেন সিলেটকে আধ্যাত্মিক নগরী এবং পুণ্যভূমি বলা হয়।
হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী সাল্লামের মাজারের পাশে রয়েছে কবরস্থান। আমরা এখন দরগা মসজিদের কবরস্থানের অবস্থান করছি। এই কবরে শত শত মানুষ সমাধিত আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনারে দেখাইলাম শাহজালাল মাজার প্রাঙ্গণে এই বিশাল স্থানটি। যুগ যুগ ধরে এখানে শায়িত আছেন অনেক গুণীজন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী সাল্লাম শাহজালাল মাজারের এই কবরস্থানে অনেক দর্শনার্থী এসেছেন। কেউ জিয়ারত করছেন, কেউ দোয়া করছেন। আপনারা দেখছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
গণতন্ত্রের অতণ্ড প্রহরী বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতুল গনি উসমানীর মাজার। এখানে রয়েছে সালমান শাহর চিত্রনায়ক সালমান শাহর মাজার। এই কবরস্থানে অসংখ্য অসংখ্য কবর রয়েছে। যুগ যুগ ধরে একের পরে এক মানুষকে সমাধিত করা হচ্ছে। সিলেট নগরীর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার প্রাঙ্গণের দৃশ্য আপনারা দেখছেন। মাজারের দক্ষিণ দিকে গিলগিরা তারকা খণ্ডিত ছোট্ট যে গড়টি রয়েছে, এটা হযরত শাহজালালের চিল্লাখানা। স্থানটি মাত্র 2 ফুট চড়া। কথিত আছে যে হযরত শাহজালাল এই চিল্লাখানায় জীবনের 30টি বছর আরামদায়ক আরাধনায় কাটিয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম এই গড়ের মধ্যে তিনি দীর্ঘ 30টি বছর ইবাদত বন্দেগী করছেন।
আপনার ক্যামেরায় যে গড়ের দৃশ্যটি আপনারা দেখছেন, এই গড়ের মধ্যে দীর্ঘ 23 বছর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম ইবাদতি করেছেন। বাংলার সুলতান আবু জুফরন ইউসুফ সাহেব মন্ত্রী মজলিসের আতার আমলে 1400 খ্রিস্টাব্দে দরগার চত্বরে একটা মসজিদ নির্মাণ করা হয়। 1744 খ্রিস্টাব্দে বারহাম খাঁ ফৌজদারের সময় এটা পুনর্নির্মিত হয়। বর্তমানে এটা সিলেট শহরের একটি অত্যাধুনিক মসজিদ। জোতা চুরিও আছে, জোতা চুরি সবাই কই দিবা, জোতা খেয়াল করে দেখার লাগে জোতা চুরি।
আধ্যাত্মিক নগরী অপূর্ণভূমি কেন সিলেটকে বলা হয়, এই বিষয়টিকে সামনে রেখে আমরা আজকের লাইভে অবস্থান করছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার প্রাঙ্গণে। আমরা এখন শাহজালাল মাজারের পাশে আপনারা দেখাইলাম যে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে অনেক দর্শনার্থী এই মাজারের উদ্দেশ্যে এসেছেন। আমরা কিছুক্ষণ পর দু একজন এই দর্শনার্থীর সাথে আমরা কথা বলবো। আরবের মাটি এবং সিলেটের মাটির মিল কথিত আছে, এর জন্য ইয়েমেন থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম এই মাজারে, এই সিলেটে বসতি স্থাপন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। হজরত শাহজালাল মাজারের চত্বরের দিকে, উত্তর দিকে একটি পুকুর রয়েছে। আমরা অবশ্যই সেই পুকুরের গজার মাছগুলি আপনারা দেখাইমু। অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে সিলেটে ইসলাম প্রচার ঘটে। সিলেটে প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিনের উপর রাজা গৌরবিন্দের অত্যাচার ব্যঙ্গের পরিপ্রেক্ষিতে হজরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লাম তার সফর সঙ্গী 360 আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পুণ্যভূমি বলেও থাকেন।
মাজার জিয়ারত করতে উপরে যারা উঠেন জুতা রাখার জন্য ভালো একটি ব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম। বরিশাল থেকে। জি, আমরা আপনার মাধ্যমে জানতাম স্যার যে এই সিলেটে এখানে পূর্ণভূমি এবং আধ্যাত্মিক নগরী হিসাবে বলা হয়ে থাকে। আসলে এই সম্বন্ধে আমি তেমন ভাবি না যে কি বলবো, যে প্রশ্নটা আপনি করছেন কি উত্তর দেবো ঠিক আমার ভেবে পাচ্ছি না আমি যে কী কারণে হয়। তবে জানি যে এখানে দুইটা মাজার আছে বড় বড়, শাহপরান মাজার, শাহজালাল মাজার। এই মাজারের উদ্দেশ্যেই বেশিরভাগ মানুষ আসে, ঘুরতে আসে। এই ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা আরেকজন দর্শনের সাথে কথা বলবো যে সিলেটে কেন আধ্যাত্মিক নগরী এবং পূর্ণভূমি বলা হয়। আমার নাম ফারুক, আমি কুমিল্লা থেকে আসছি। ধন্যবাদ। এখন বলতে কি আগে তো যেরকম ছিল, এখন তো মাজার আছে, দুইটা মাজার আছে, তারপরে কি জাফলং আছে, আর সাফাতা বাগান দিয়ে তো সিলেট ফার্স্ট। তারপরে এখন এয়ারপোর্টে উন্নতি হয়েছে, এখন বলতে কি সব কিছু উন্নতি হয়েছে। ওই কারণে সিলেটটারে সবাই একটু পছন্দ করে, সবাই ঘুরতেও আসে। তারপরে সবাই আবার অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই সিলেটে এখানে পূর্ণভূমি এবং আধ্যাত্মিক নগরী বলা হয়। হ্যাঁ, এই সিলেটে আধ্যাত্মিক নগরী পুণ্যভূমি এই কারণে আল্লাহর ওলি শাহজালাল বাবা মঞ্জুরুদ্দিন মনি রহমতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন, আরামে আছেন, জিন্দা ওলি, এবং ওনার সাথে 360 আউলিয়া। এই আউলিয়াদের কারণে এটা আধ্যাত্মিক নগরী হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আরেকজন দর্শনের সাথে কথা বলবো। আপনারা দেখছেন সিলেট শাহজালাল মাজার প্রাঙ্গণ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এবং আমরা আরও দু একজন দর্শনের সাথে কথা বলবো যে সিলেট নগরীকে কেন আধ্যাত্মিক এবং পূর্ণভূমি নগরী হিসাবে আখ্যায়িত করা হয়। আসসালামু আলাইকুম। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা, আমি এখানে সিলেটেই থাকি, ইফাদ মোটরসে জব করে আর কি। আর ফ্যামিলি আসছে পাবনা থেকে ঘোরার জন্য, এই জন্য ওনার সাথে সময় দিচ্ছি। আমরা একটা জিনিস জানতাম স্যার আপনার আসতে নেই যে এই সিলেটে আধ্যাত্মিক নগরী এবং পূর্ণভূমি কেন বলা হয়। এখানে আসলে 360 আউলিয়ার দেশ, প্লাস হরদত শাহজালাল এবং ওনারই ভাগ্নে শাহপরান, ওই দুজনের মাজার কারণে আধ্যাত্মিক এবং পূর্ণভূমি বলা হয়। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
হযরত শাহজালাল রহমতুল্লাহ ইসলামের মাজার প্রাঙ্গণের আপনারা অবশ্যই দেখছেন কবুতরগুলি। হযরত শাহজালাল রহমতুল্লাহ ইসলামের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ইসলাম তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নির্দেশ স্বরূপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর এবং জালালি কবুতর উপহার দেন। সিলেট ও তার আশেপাশের অঞ্চলের বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখতে পাওয়া যায়, ওই কবুতরগুলির বংশধর এবং জালালি কবুতর নামে আখ্যায়িত। সিলেটে জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ এই কবুতরের বধ করে না এবং কেউ খায় না, বরংস অধিবাসীরা এদের খাদ্য এবং আশ্রয় দিয়ে থাকে। শাহজালাল মাজার এলাকায় প্রতিদিন যাকে যাকে কবুতর উঠতে দেখা যায়, মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকেন। এবং আপনারা শুনছেন যে যাকে যাকে এই কবুতর নিয়েও সিলেটের আঞ্চলিক ভাষায় গান রচিত হয়েছে। এই কবুতর এই মাজার প্রাঙ্গণে দর্শনার্থীরা যারা আসেন তারা অনেকেই এই খাবারগুলা দিয়ে থাকেন। মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভেতরে বড় 3টি ডেস্কি রয়েছে। এগুলি ঢাকার মীর মুরাদ দান করেছেন। মীর মুরাদ ঢাকার হুসুনি দালাল তৈরি করেন, যদিও ডেস্কগুলিতে রান্না করা হয় না। তবুও কথিত আছে প্রত্যেকটি ডেস্কিতে 60টি গরুর মাংস ও 7 মণ চাল একসাথে রান্না করা যায়। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেস্কিগুলিতে প্রচুর টাকা পয়সা দান করেন। ঢাকার মীর মুরাদ হোসেন তিনি শাহজালাল রহমতুল্লাহ সাল্লামকে এই ড্রেসগুলা উপহার স্বরূপ দিয়েছিলেন। এক একটা ডেক্সিতে 60টি গরু মাংস একসাথে পাক করা যায় এবং 7 মণ চাল পাক করা সম্ভব।
এই ডেস্কগুলির ভিতরে যারা এই মাজার প্রাঙ্গণে ঘুরতে আসেন তারা বিভিন্ন জনের ডেস্কগুলিতে টাকা পয়সা দিয়ে থাকেন। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কোন জায়গা থেকে আসছেন? মৌলিবাজার থেকে। এই যে আর এর আগেও আসছেন আপনি? জি আইস। আচ্ছা, এই যে ডেস্কিতে আপনি টাকা দিলেন কি উদ্দেশ্য? এইটা মাজারে খাজ খামের উদ্দেশ্যে। মানে এই দোয়াটা আপনারা কিতা মনে করেন যে বালানি? জয় বালা। আপনার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা একজন সাসির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই যে আপনি মাজারও আইসুন, কোন জায়গা থেকে আইসুন? আমি ঢাকার থেকে আসছি, ববচরতে। ঢাকা থেকে আসছেন। আচ্ছা, ওই যে ডেস্কিতে আপনি টাকা দিছেন, আচ্ছা টাকাটা কিতা লাগি আপনি দিলা? দিছি আমার জানে আল্লাহ দূর করতো, মানে বিপদে রক্ষা করতো, ছেলের আল্লাহ তৌফিক দিত, দান করতো। আমি দান সবার দিতে পারিনি আল্লাহ। আচ্ছা, এর আগেও আপনি আইসুন নি কেন? আরও আসছি, প্রায় 7-8 বার আসছি। এই যে আপনি আসেন আর এই যে ডেস্কিতে আপনি টাকা দিন, আপনার মানত কবুল হয়নি? হ্যাঁ, ইনশাল্লাহ হয়। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ। আমরা আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজনগর থানা থেকে আসছি। রাজনগর থানা, মৌলভীবাজার জেলা। হ্যাঁ হ্যাঁ আপনি আইসুন নি? হ্যাঁ, অনেক আগে আসছি, তবে এই মানে সেকেন্ড বার আসলাম। আচ্ছা, এখানে যে ওই যে ডেস্কিতে যারা টাকা পয়সা দেয় এই উদ্দেশ্যে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমি আসলে জানি না কেন দেয়, এটা আসলে মনের খুশি। হ্যাঁ, একটা মনের খুশি, মনে করে যে এখানে টাকা দিলে হয়তো একটা সোয়াবের কাজ হইব, কিংবা মসজিদে যে কাজগুলো হয়, মাজারে যে কাজগুলো হয়, উন্নয়নমূলক কাজের জন্য হয়তো দেয়, কিন্তু আমি নিজেও জানি না, আমার মনে হয়েছে, বাট এর জন্য বললাম। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এখন যে জায়গাটিতে আমরা আসছি, এখানে আমরা আপনারা অবশ্যই দেখরা যে এখানে বিভিন্ন ডেগের মধ্যে মানে বিভিন্ন কিছু ফাঁক করা ওর। তো আমরা আপনারা দেখাই আর যে এই যে দরগার মাজারও কেন যে ফাঁক করা হয়, ও এখানে আমরা অবশ্যই আপনারা দেখরা যে বাদ ফাঁক করা হয়েছে। আমরা একজন বাবুর্চির সাথে এখানে কথা বলবো যে এই খাবারগুলো মানে খারে খারে দেওয়া হয়। আপনারা অবশ্যই আপনারা এখন দেখি লেখা যে ডেক কয়টা আছে এবং কীভাবে ফাঁক করা হওয়ার, এগুলো আপনারা আবার দেখি লেখা। আসসালামু আলাইকুম। আমার নাম মিজানুর রহমান। জি। বাবুসি না, বাবুসি না। আচ্ছা, ওই যে আপনারা এখানে যে ফাঁক করতেছেন, জি, ফাঁক কররা এটা অনেকে মান্তি করে নিয়ে আসে, ওনারা মাজারের উদ্দেশ্যে আসলে ফাঁক করে দিয়ে ওনারা খায়, মানুষে খাওয়ায়, এই আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
শাহজালাল মাজারের এই মসজিদের পাশে দক্ষিণ দিকে এই হলো পুকুর, যেখানে অনেক গজার মাছ রয়েছে। এই গজার মাছগুলি দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই দেখরা যে সিলেটের মাজার প্রাঙ্গণের এই পুকুরটি, যে পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। পুকুরের পাশে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসা প্রচুর দর্শনার্থী। এই দর্শকরা পুকুরের এই গজার মাছ দেখছেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লামের এই মাজার চত্বরের উত্তর দিকে একটি পুকুরে রয়েছে। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট্ট ছোট্ট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট্ট মাছ বিক্রির ব্যবস্থাও রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুকুরে অজুর ব্যবস্থাও আছে। 2003 সালে 4 ডিসেম্বর বিষ প্রয়োগ করে পুকুরে প্রায় 700-এরও বেশি গজার মাছ হত্যা করা হয়, ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। এই মাছগুলি মরে যাওয়ার পর মাছগুলিকে মসজিদের পশ্চিম দিকের কবরস্থানে পুঁতে ফেলা হয়। আপনারা দেখছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লামের পুকুরের গজার মাছ। (2003 সালের 4 ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের মাছ মরার পরে
হযরত শাহজালালের সফরসঙ্গী মৌলভীবাজার শাহ মোস্তফা রহমতুল্লাহ সালামের মাজার থেকে 2004 সালে 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরে গজার মাছের সংখ্যা কয়েকশোরও বেশি দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুকুরের পাড়ে প্রচুর দর্শনার্থী যারা বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে এবং শাহজালাল মাজার জিয়ারত করতে এসেছেন এবং এই পুকুরের গজার মাছদেরকে যে যে খাবারটা দেওয়া হয় আমরা আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যে এই মাছগুলি ছোটো ছোটো এই মাছগুলি কেটে পুকুরের গজার মাছদেরকে খাবার দেওয়া হয়। যারা দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন তারা এই জায়গা থেকে মাছগুলি কিনে পুকুরে দিয়ে থাকেন। আমরা একজন এখানে যে মাছের দায়িত্বে রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এখানে আপনি খাসটা খেতে আপনার এই তো মাছ বিক্রি করি আপনার। এই মাছ দিয়ে খেতে করা হয়? এই মাছের খাবার, এই মাছের খাবার বিক্রি হয়। হাই জাতীয় বিদেশি মানুষেরা যেটা 20 টাকা করে আপনাদের এই 20 টাকা করে এই প্লেটগুলা মাছটা খাওয়ায়। ধন্যবাদ। ইনশাল্লাহ যান। বাবা ভাত খাবো।
এখানে রয়েছে মাজারে থাকা গরিব দুঃখী অনেক প্রতিবন্ধী মানুষগুলি সিলেটে প্রতিদিন যে লোকগুলা বিভিন্ন জায়গা থেকে আসেন, ওরা বাজারের আশেপাশে বিভিন্ন দোকান থেকে এই তবরকগুলা কিনে এখানে বিলিয়ে দেন এই মানুষের মাঝে। শাহজালাল যখন সিলেটে আসেন তখন এখানে গোবিন্দ নামক এক রাজার রাজত্ব ছিল। এ রাজ্য জড়িবুটি এবং জাদুটনার জন্য বিখ্যাত ছিল। রাজা গোবিন্দের জন্মস্থান গৌড় থাকায় তাকে গৌড় গোবিন্দ নামে ডাকা হতো। শাহজালাল ও তার সঙ্গীরা যখন গৌড় রাজ্য অধিকার করেন তখন রাজা গৌড় ছেড়ে সিলেটে আশ্রয় নেন এবং নিজেকে রাজা বলে দাবি করতে থাকেন। ওই সময় সিলেট শহরে পূর্ব দিকে অবস্থিত টুলটিকোর নামক স্থানে শেখ বুরহানুদ্দিন নামক একজন মুসলমান থাকেন। বুরহানুদ্দিন ছিলেন নিঃসন্তান। আল্লাহর কাছে অনেক প্রার্থনা করে তিনি একটি পুত্র সন্তান লাভ করলেন। যেমনটি আমি বলছিলাম যে ওই সময় সিলেট শহরের পূর্ব দিকে অবস্থিত টুলটিকোর নামক স্থানে শেখ বুরহানুদ্দিন নামক একজন মুসলমান থাকতেন। বুরহানুদ্দিন ছিলেন নিঃসন্তান। আল্লাহর কাছে অনেক প্রার্থনার পর তিনি একটি পুত্র সন্তান লাভ করলেন। তার সন্তানের আকিকা উপলক্ষে তিনি একটি গাভী কুরবানি দেন। ওই সময় একটি কাক অথবা একটি চিল এক টুকরা মাংস নিয়ে গৌর গোবিন্দের গড়ে ফেলে দিল। তখন হিন্দুরা গভীর রক্তকে ব্রাহ্মণ রক্তের দৃশ্যমান মনে করত। এতে রাজা বিষম রাগান্বিত হলেন। তিনি বুরহানুদ্দিনকে ডেকে নিয়ে তার হাতের কবজি কেটে দিলেন এবং তার নিষ্পাপ শিশুকে জবাই করে হত্যা করলেন। এতে বুরহানুদ্দিন নিরুপায় হয়ে পড়লেন। তার মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। একদিন বুরহানুদ্দিন গোপনে শহর ছেড়ে দিল্লির সুলতান আলাউদ্দিন ইবনে মোহাম্মদ শাহেদের দরবারে গিয়ে হাজির হলেন। তিনি সুলতানের কাছে তার উপর ঘটে যাওয়া অত্যাচারের কাহিনী বর্ণনা করলেন। আপনারা দেখছেন যে সিলেট নগরীর শাহজালাল রহমতুল্লাহ সাল্লামের এই মাজার প্রাঙ্গণে এই একটা দৃশ্য, যে এখানে ব্যবহৃত কূপের পানিতে রয়েছে সোনার কই মাগুর। বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এই সিলেট মাজারে আসলে এই সোনার কই মাগুর দেখার অপেক্ষায় এখানে দাঁড়িয়ে থাকেন। যেমনটা অনেকে জানিয়েছে যে যদি ভাগ্য ভালো হয় তাহলে এই সোনার কই মাগুর দেখা মিলে। আমি যেমনটা জানিয়েছিলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লামের জীবনের এই ঘটনা, তিনি সুলতানের কাছে তার উপর ঘটে যাওয়া অত্যাচারের কাহিনী বর্ণনা করলেন। সুলতান এ মর্মে পীড়াদায়ক কাহিনী শুনে বিষম আঘাত পেলেন। তিনি সঙ্গে সঙ্গে বুরহানুদ্দিনের উপর অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য তার বাতিজা সিকন্দর শাহকে শোষণে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন।
সিকন্দর গাজী যখন ব্রহ্মপুত্র পার হয়ে সোনারগাঁয়ে আস্তানা গাড়লেন, খবর পেয়ে গৌরগোবিন্দ তার জাদুকরদের ভৌতিক শক্তির সাহায্যে সিকন্দর গাজীর সন্ন্যাসীদের উপর জাদু মিশ্রিত অগ্নিবাণ নিক্ষেপ করতে থাকলেন। এতে সিকন্দর গাজী সৈন্যরা পরাস্ত হল। এরপর গণনাক্রমে শাহজালালের সাথে দেখা হয় সিকন্দর গাজীর। তখন তাদের সৈন্য অসংখ্য 360 গিয়ে দাঁড়ায়। সিকন্দর গাজী তার সকল কথা শাহজালালকে সবিস্তারে জানালেন। তিনি তার কথা শুনে বললেন, আমিও এসেছি সকল বাতিলের শক্তি ধ্বংস করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই তুমি যদি সিলেট বিজয় করতে চাও তাহলে আমার সঙ্গে আসতে পারো। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লামের জীবনী যেমনটা বলছিলাম যে হযরত শাহজালাল যোদ্ধাগণকে শক্তি নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। ব্রাহ্মণপুত্রের তীরে পৌঁছে দেখলেন এখানে কোনো নৌকা নেই। তিনি তার মুসল্লিদের জানামাজ বিছিয়ে দিলেন এবং সকলকে নিয়ে পার হলেন। তারা যখন সিলেটের চৌকি পরগনায় পৌঁছলেন তখন গৌরগোবিন্দের সৈন্যরা তার প্রতি অগ্নিবাণ ছুটতে লাগলো, কিন্তু শাহজালাল তার অলৌকিক ক্ষমতায় তার পতিত করলেন, যা ফিরে গিয়ে গৌরগোবিন্দের আস্তানায় অন্ধকার জালের সৃষ্টি করল। এই দৃশ্য দেখে সৈন্যরা ঘাবড়ে গেল। এক খবর শুনে বিচলিত হয়ে পড়লেন গৌরগোবিন্দ নিজেও। এই অবস্থা শাহজালাল বরাক নদীর তীরে এসে পৌঁছলেন। এখানে পারাপারের কোনো ব্যবস্থা নেই। আবারও তিনি জানামাজ বিছিয়ে সঙ্গীদের নিয়ে নদী পার হয়ে সিলেট শহরের দক্ষিণ দিকে জালালপুর পরগনায় এসে পৌঁছলেন। এর সময় গৌরগোবিন্দ একটি বিশাল লোহার কামান হাতির উপর সোয়ার করে শাহজালালের কাছে পাঠালেন। রাস্তার দ্রুততা জানালো তিনি যদি দনুতে সরজুয়ানা করতে পারেন তাহলে তিনি তার জাদুটোনা থেকে বিরত থাকবেন এবং বিনা যুদ্ধে রাজ্য বার ছেড়ে দেবেন। শাহজালাল তার শর্ত মেনে নিলেন। এরপর শাহজালাল তার সফর সঙ্গী নাসিরউদ্দিনকে দনুতে সরজসনা করতে বললেন, কিন্তু তা এতই কষ্টকর ছিল যে শক্তি প্রয়োগ করতে করতে তার শরীরের রোম থেকে রক্ত বের হওয়া উপক্রম হলো। নাসিরউদ্দিনের এই অবস্থা দেখে শাহজালাল তার অলৌকিক ক্ষমতার দ্বারা তাকে সহযোগিতা করলেন। সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিন বিসমিল্লাহ বলে দনুকে সর্জনা করতে সক্ষম হলেন। এই অসাধ্য সাধন করা দেখে চারদিকে থেকে দমনে উঠে উঠল এবং আকাশে বাতাস প্রকলিত হলো। এরপর কামানটি যখন গৌরগোবিন্দর দিকে এগিয়ে আসেছিল তখন গৌরগোবিন্দের চোখ অশ্রুপরাকান্ত। রাজা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলতে লাগলেন, আমার রাজ্যে চলে গেছে। রাজা পলায়নের উদ্দেশ্যে কাচারের পথে ধরলেন। এরপর থেকে তার আর কোনো হদিস মিলেনি। তিনি এখন রাজ্য জয় করে দেখেন তার পীর সৈয়দ আহমদ কবিরের দেওয়া এক মুঠো মাটির সাথে এখানকার মাটির অদ্ভুত মিল রয়েছে। তিনি সিলেট শহরের দরগা মহল্লায় একটি ছোট টিলায় তার আস্তানা গাড়লেন। এখানে বসেই আবাদত বন্দী করতে থাকেন। তিনি তার সঙ্গীদেরকে শহরের বিভিন্ন স্থানে ইসলামে প্রচারের জন্য পাঠিয়ে দেন। শুধু ইয়েমেনের রাজপুত্র হাজি ইউসুফ এবং
হাজি খলিল সহ আরও কয়েকজন খাদেমকে তার কাছাকাছি রাখলেন। এখান থেকে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন এবং নিজের আস্তানাকে জ্ঞান এবং সাধনার এক অনুপম লীলাক্ষেত্রে পরিণত করলেন। হযরত শাহজালাল ছিলেন কৃতদম্বী তুল্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আধ্যাত্মিক শক্তি যোগাচ্ছেন এই সাধক পুরুষ। বাংলা ভাষায় লেখা সিলেট অঞ্চলের প্রথম ইতিহাস। হযরত শাহজালাল যে ছোট্ট টিলায় বাস করতেন, মৃত্যুর পর সেখানে তাকে দাফন করা হয়। দাফনের পর তার কবরের চারপাশে ছোট্ট দেওয়ালে তোলা হয়, পাশেই বানানো হয় একটি মসজিদ। তথ্য অনুসন্ধানে যেটা আমরা জানি যে উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক পুরুষের হযরত শাহজালাল 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন। তিনি 1340 খ্রিস্টাব্দে 69 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ছিলেন চিরকুমার। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আপনারা যে লাইভটি দেখাইলাম, আপনারা অবশ্যই দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা হয়তো অন্য কোনো এক সময়ে কোনো এক পবিত্র স্থান কিংবা বিভিন্ন ঘটনা ভিডিও চিত্র নিয়ে আবারও আপনাদের সামনে আমরা হাজির হব। সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে এখানেই আমরা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।